ভারতের মানচিত্র কি তবে বদলে যেতে চলেছে? লাদাখের পর এবার ড্রাগনের নিঃশ্বাস পড়ছে ভারতের সবচেয়ে দুর্বল জায়গায়, শিলিগুড়ি করিডর বা চিকেন নেকে। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু রাস্তাটি যদি চীন একবার দখল করে নেয়, তবে ভারতের মূল ভূখণ্ড থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে আসাম, ত্রিপুরা সহ পুরো সেভেন সিস্টার্স। আজ সকালেই অরুণাচল সীমান্তে চীনা যুদ্ধবিমানের আনাগোনা দেখে দিল্লি জুড়ে বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। স্বাগত জিওলেন্স বাংলায়। এতদিন আমরা লাদাখ নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু ২০২৬ সালের এই নতুন গোয়েন্দা রিপোর্ট বলছে চীনের আসল খেলা শুরু হয়েছে পূর্বে। রিপোর্ট অনুযায়ী লাদাখে ভারতের ২৬টি পেট্রোলিং পয়েন্ট হাতছাড়া হবার পর চীন এখন তাদের বিশাল বাহিনী সরাচ্ছে চুম্বি উপত্যকা বা ডোকলামের দিকে। আর এখান থেকেই সরাসরি শিলিগুড়ি করিডরে মিসাইল হামলা চালানো সম্ভব। ভারত কি পারবে তাদের এই লাইফলাইন বাঁচাতে? সামরিক বিশেষজ্ঞরা একে বলছেন গলা টিপে ধরার কৌশল। চীন খুব ভালো করেই জানে হিমালয়ে ভারতের সাথে পেরে ওঠা কঠিন, তাই তারা টার্গেট করেছে এই সরু করিডরটিকে। চিন্তার বিষয় হলো এই যুদ্ধক্ষেত্রটি বাংলাদেশের সীমানার এতটাই কাছে যে এখানে একটি গোলা ফুটলেও তার কম্পন ঢাকায় অনুভূত হবে। চীন যদি রেল লাইন বা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে দেখা দেবে ভয়াবহ দুর্ভিক্ষ। ভারতও চুপ করে নেই। শিলিগুড়ি করিডর বাঁচাতে ভারত সেখানে মোতায়েন করেছে তাদের লেটেস্ট S-400 মিসাইল সিস্টেম এবং রাফাল যুদ্ধবিমান। ভারতীয় সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন ১ ইঞ্চি জমিও আর ছাড়া হবে না। কিন্তু চীনের শাওকাম বা সীমান্ত গ্রামগুলো এখন পুরো দস্তুর মার্শাল ঘাঁটিতে পরিণত হয়েছে। দুই দেশের লাখ লাখ সৈন্য এখন একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। এখন প্রশ্ন হলো, চীন কি সত্যি শিলিগুড়ি করিডরে হামলা চালানোর সাহস করবে, নাকি এটি ভারতের উপর চাপ বাড়ানোর কৌশল? আর যদি যুদ্ধ লেগেই যায়, তবে বাংলাদেশের অবস্থান কি হবে? আপনার কি মনে হয়, ভারত কি পারবে তাদের অখণ্ডতা রক্ষা করতে? কমেন্ট করে জানান। এই অঞ্চলের প্রতিটি ব্রেকিং আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন জিওলেন্স বাংলা।